হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুভেনাইল গুরুকুল। তো আমরা লাস্ট লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 4-এ আমরা দেখেছিলাম কি বহুপদ রাশির মান এবং শূন্যের যে থিওরি পার্টটা, ঠিক আছে, অর্থাৎ বহুপদ রাশির মান কি, কীভাবে বের করা হয়, শূন্য কি, শূন্য কীভাবে বের করা হয়, কোনো একটা বহুপদ রাশি, বিভিন্ন প্রকার বহুপদ রাশির কটা শূন্য থাকতে পারে, ঠিক আছে, যেমন এটা আমরা দেখেছিলাম। দেন দেখেছি শূন্য বহুপদ রাশির শূন্য কটা রয়েছে। দেন কনস্ট্যান্ট পলিনোমিয়ালস অর্থাৎ ধ্রুবক বহুপদ রাশির কটা শূন্য থাকে সেটা আমরা দেখেছি, ঠিক আছে। তো আজকে অর্থাৎ পার্ট 2-তে আমরা কি দেখব, এই টপিক রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, যে অঙ্কগুলো রয়েছে, সেটা আমরা আজকে লেকচারে আমরা দেখছি, ঠিক আছে। তো দেখো, তারপর আমরা একটু মনে করে নিই বহুপদ রাশির মান কি, ঠিক আছে। যদি একটু দেখে ফেলি কি আছে, আমরা কি পড়েছিলাম লাস্ট লেকচারে, যদি পি অফ এক্স একটি বহুপদ রাশি হয়, বহুপদ রাশি হয়, তাহলে এক্স ইকুয়াল টু কী হয়, আমরা মান কি দেখেছি, এক্স ইকুয়াল টু এতে, যে কোনো একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা ধ্রুবকে কী হয়, এক্স ইকুয়াল টু এতে পি অফ এক্সের মানকে আমরা কীভাবে লিখি, মান হবে পি অফ এ, ঠিক আছে। অর্থাৎ এক্স যে পলিনোমিয়াল আছে, তো এক্সের জায়গাতে আমি জাস্ট এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা দেখেছিলাম প্রবলেম কম্পিউটারে দেখবো, এটা হয়ে যাচ্ছে কি বহুপদ রাশির মান, ঠিক আছে। এবার শূন্য কি, যদি আমরা মনে করি যদি এ এ পি অফ এক্স, এই কনস্ট্যান্টটি পি অফ এক্স বহুপদ রাশির শূন্য হয়, ঠিক আছে, বহুপদ রাশির শূন্য হয়, তাহলে কি হয়, পি অফ এ ইকুয়াল টু শূন্য হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা বহুপদ রাশির শূন্য আসলে কি, যে এক্সের যে ভ্যালুর জন্য যে বহুপদ রাশির মান হয়ে যায় শূন্য, ঠিক আছে। তো আমরা শূন্য কীভাবে বের করি, পি অফ এক্স ইকুয়াল টু শূন্য, সমীকরণের সমাধান হচ্ছে কি, অর্থাৎ কি সমীকরণের বীজ অর রুট হচ্ছে কি শূন্য, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে বোঝার জন্য থিওরি পার্টটা আর লাস্ট ভিডিওটা যারা দেখোনি তারা গিয়ে দেখো, তারপর প্রবলেমগুলো সলভ করো, ঠিক আছে। তো আমরা প্রবলেমে চলে যাই সোজা সোজা। তো প্রবলেম দেখো, আমি যখন অঙ্কগুলো সলভ করে দিচ্ছি কিন্তু আমি যখন কোশ্চেনটা যখন দেখবে তোমরা ওই জায়গাতে ভিডিওটা একটু পজ করে আগে নিজে চেষ্টা করবে কীভাবে করা যায়, ঠিক আছে। তারপর আমি যেভাবে সলভ করছি দেখবে মিলিয়ে নেবে, ওকে। চলো তোমাদের নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট প্রবলেমটা কি, পি অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 হলে পি অফ -1 এর মান কত, ঠিক আছে। তো আমার পি অফ এক্স পলিনোমিয়ালটা দেওয়া আছে, তো আমাদের বের করতে হবে ফাইন্ড পি অফ -1, ঠিক আছে। তো পলিনোমিয়াল মান বের করতে হবে, অর্থাৎ কি আনসার যদি আমরা দেখি, একদম সিম্পল কোশ্চেন, আমাদের পি অফ -1 বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ পি অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, ঠিক আছে। তো আমাদের পি অফ -1 অর্থাৎ কি এক্স ইকুয়াল টু -1-এ পি অফ এক্সের মানই হচ্ছে আমাদের কি পি অফ -1, ঠিক আছে। তো পি অফ -1 অর্থাৎ কীভাবে বের করবো, আমরা এক্সের জায়গাতে অনলি -1 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কী হবে, 2 ইন্টু এক্সের ভ্যালু কত -1, তো 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 প্লাস 5, সিম্পল। তাহলে কী হচ্ছে 2 ইন্টু -1 স্কোয়ার কত 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 ইন্টু -1 হয়ে যাবে অনলি প্লাস 3 অ্যান্ড প্লাস 5। তাহলে আমাদের আনসার চলে আসছে 5 + 3 + 2, দ্যাট ইজ 10 ইজ দ্য আনসার, ঠিক আছে। অর্থাৎ পি অফ -1 ইকুয়াল টু হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল, একদম সিম্পল কোশ্চেন। তোমাদের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেন কি, পি অফ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার এক্স বহুপদ রাশির শূন্য বের করতে হয়েছে, ঠিক আছে। এই পলিনোমিয়ালসটার 0 বের করতে বলেছে, একদম সিম্পল। তাহলে কি পি অফ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার এক্স বহুপদ রাশির শূন্য আসলে কি 0টা
বহুপদ রাশির শূন্য আসলে কি কোনো একটা পলিনোমিয়ালের শূন্য মানে এই পলিনোমিয়ালটা পি অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের বীজ। ঠিক আছে, এটা আমরা দেখেছি সমীকরণের বীজ। তাহলে সমীকরণের বীজ করার জন্য আমাদের সমীকরণটা সমাধান করতে হবে, অর্থাৎ কি এ স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 সমীকরণে সলভ করতে হবে। এখন এ স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তাহলে আমার এক্স বের করতে হবে সমীকরণের সমাধান, বা তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে 0/a²। আচ্ছা, এখানে আরেকটা দেওয়া আছে কি এ নট ইকুয়াল টু 0, এ কখনোই শূন্য হতে পারবে না, একটা কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো এ কখনোই শূন্য হতে পারবে না। এ যদি শূন্য হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে 0/0 চলে আসবে। যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে কি চলে আসবে, এক্স ইকুয়াল টু কী চলে আসবে 0/0 চলে আসবে। সেটা হবে কি অসংজ্ঞাত, আনডিফাইন্ড। ঠিক আছে, তো কিন্তু এটা অসংজ্ঞাত সিন্স এ নট ইকুয়াল টু 0, তাহলে কি কখনোই অসংজ্ঞাত হবে না। তাহলে কি হয়ে যাচ্ছে, সো এক্স ইকুয়াল টু 0, যেহেতু এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই পলিনোমিয়ালটার বহুপদ রাশির শূন্য কত হচ্ছে 0। সো পি অফ এক্সের শূন্য হলো কত 0। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। তারপরে দেখাচ্ছে অনেক সময় তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে, 0/0 চলে আসছে, কি হবে। ঠিক আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে কি এ নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? সো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, পি অফ এক্স ইকুয়াল টু যদি 2x² - 3x + k হয় এবং এই পলিনোমিয়ালটির কি একটি শূন্য হচ্ছে 2, তাহলে কে এর মান আমাদের বের করতে বলেছে। দেখো এখানে কে কিন্তু আমাদের কে এর কোনো মান নেই, আননোন। ঠিক আছে, তো এখানে কী হয়েছে, একটি শূন্য আছে 2, এবার আমি কে এর মান কীভাবে বের করব। ঠিক আছে, একদম ইজি। নিজে আগে চেষ্টা করো ভিডিওটা পজ করে, তারপর দেখো আমি কি করছি। তো এখানে কি দেওয়া আছে, পি অফ এক্স ইকুয়াল টু 2x² - 3x + k। ঠিক আছে, যেহেতু 2 পি অফ এক্সের একটি শূন্য, ঠিক আছে, যেহেতু 2 হচ্ছে কি পি অফ এক্সের একটি শূন্য, তো কোনো একটা বহুপদ রাশির শূন্য যখন হয়, 2 যদি কোনো একটা বহুপদ শূন্য হচ্ছে তাহলে কি হয়, তাহলে কি হচ্ছে পি অফ 2 ইকুয়াল টু 0 হবে। অবশ্যই কোনো একটা বহুপদ রাশির শূন্য মানে কি ওই বহুপদ রাশির মান, ওই বিন্দুতে বহুপদ রাশির মান হয়ে যায় কি 0। ঠিক আছে, পি অফ 2 ইকুয়াল টু 0। তাহলে আমি দেখি পি অফ 2 ইকুয়াল টু কত আসে। পি অফ 2 ইকুয়াল টু কত আসছে, 2 × 2² - 3 × 2 প্লাস কে এক্সের জায়গাতে জাস্ট 2 পুট করে দিলাম। তাহলে কি আসছে এখানে 8 - 6 + k, অর্থাৎ 2 + k আসছে। ক্লিয়ার? তো পি অফ 2 ইকুয়াল টু 2 + k। তারপর কি দেওয়া আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন পি অফ 2 ইকুয়াল টু 0। সো যেহেতু পি অফ 2 ইকুয়াল টু 0, সুতরাং কী হবে 2 + k ইকুয়াল টু 0 হবে। 2 + k ইকুয়াল টু 0 মানে কি, ও কে ইকুয়াল টু কত হবে, জাস্ট শূন্যটা ডান দিকে চলে যাবে -2। ঠিক আছে, তো আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, এটাই আমাদের চাইছে। তো আমাদের কে ইকুয়াল টু কত আসলো -2, এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? হ্যাঁ, তো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা হচ্ছে পি অফ ওয়াই ইকুয়াল টু 3y² + 5y + 7 হলে কি পি অফ 1 - পি অফ 2 ডিভাইডেড বাই পি অফ 0 এর মান কত। ঠিক আছে, তো অর্থাৎ আমাদের পি অফ ওয়াই একটা বহুপদ রাশি, মানে এটা হচ্ছে কি ওয়াই চলরাশির বহুপদ রাশি মানে। ঠিক আছে, সেজন্য পি অফ ওয়াই দেওয়া, খেয়াল করো ব্যাপারটা। তো পি অফ ওয়াই দেওয়া আছে, তো আমাদের বের করতে হবে কি পি অফ 1 - পি অফ 2 ডিভাইডেড বাই পি অফ 0। ঠিক আছে, একদম ইজি। এটা কীভাবে বের করবে, ঠিক আছে, ট্রাই করো। হ্যাঁ, তো এটা বের করার জন্য কি আমাদের সিম্পলি কী করতে হবে, দেখা যাচ্ছে এখানে পি অফ 1 এর ভ্যালু বের করতে হবে, তারপর পি অফ 2 বের করতে হবে, তারপর পি অফ 0 বের করতে হবে। ঠিক আছে, পি অফ 1 কত দেওয়া 3, পি অফ ওয়াই কত দেওয়া 3y² + 5y + 7। তো আমাদের আগে কী কী বের করতে হবে, এখানে কী কী দেওয়া আছে, পি অফ 1 আমাদের বের করতে হবে, তারপর বের করতে আমাদের পি অফ 2 বের করতে হবে, তারপর পি অফ 0 আমাদের বের করতে হবে।
ঠিক আছে, তো পি অফ ওয়ান কত হবে? পি অফ ওয়ান হচ্ছে কি দেখো, 3 ইন্টু ওয়াই মানে কত, 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 7, সিম্পল। তাহলে কি হচ্ছে 3 প্লাস 5 প্লাস 7, তো আমাদের হয়ে যাচ্ছে এখানে 15, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে পি অফ ওয়ান হয়ে যাচ্ছে 15। তো পি অফ টু কত হচ্ছে, 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস 7, দ্যাটস ইকুয়াল টু 12 প্লাস 10 প্লাস 7, অর্থাৎ হয়ে যাচ্ছে 29, হয়ে যাচ্ছে আমাদের পি অফ টু। তো এখন বের করতে হবে কি, আর বাকি রইল পি অফ জিরো। তো পি অফ জিরো কত হবে, 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 5 ইন্টু 0 প্লাস 7, তো সিম্পলি হয়ে যাচ্ছে 7। তো 7 হয়ে যাচ্ছে আমাদের পি অফ জিরো। এবার ইজিলি আমরা বসিয়ে দেবো কি, যে আমাদের গিভেন পি অফ ওয়ান মাইনাস পি অফ টু বাই পি অফ জিরো, এখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে না। therefore পি অফ ওয়ান মাইনাস পি অফ টু ডিভাইডেড বাই পি অফ জিরো ইকুয়াল টু কত হবে, তো সিম্পলি পি অফ ওয়ানের ভ্যালু হচ্ছে কি 15 মাইনাস পি অফ টু এর ভ্যালু কত 29 ডিভাইডেড বাই পি অফ জিরো হচ্ছে 7, তাহলে ইকুয়াল টু কত হবে, হয়ে যাচ্ছে 15 মাইনাস 29 মানে 9 মাইনাস 14 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। তো তাহলে সিম্পলি হয়ে যাচ্ছে 2 মাইনাস 2 হয়ে যাচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার, একদম সিম্পল। আগে বুঝতে হবে, দেখে অনেকটা বড় মনে হচ্ছে কি, একদম ফ্র্যাকশন দেওয়া পি অফ ওয়ান পি অফ টু পি অফ জিরো। তো ইজিলি দেখলে কি আমি পি অফ আলাদা আলাদা বের করে ফেলবো, পি অফ ওয়ান অ্যান্ড পি অফ টু, তারপর পি অফ জিরো বের করে ফেলছি, ঠিক আছে, ফাইন। তো এখন কোশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে একটু দেখাও, যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 বহুপদ রাশির কোনো শূন্য নেই, অর্থাৎ শো দ্যাট পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 পলিনোমিয়াল হ্যাজ নো জিরো, ঠিক আছে, কোনো শূন্য নেই আমাদের দেখাতে হবে। একটু ভাবার বিষয়, ঠিক আছে, আমরা দেখেছি কি কোন বহুপদ রাশির শূন্য নেই, কনস্ট্যান্ট বহুপদ রাশির কোনো শূন্য নেই আমরা দেখেছি। তো এখন দেখছি এটা তো কনস্ট্যান্ট বহুপদ রাশি না, দ্যাট ইজ ধ্রুবক বহুপদ রাশি না, কিন্তু এখানে আমাদের দেখতে হবে কি এখানে কোনো শূন্য নেই। চলো কীভাবে দেখি একটু চিন্তা করি, ঠিক আছে। আগে আমরা পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 রয়েছে, একে আমরা খুব সুন্দর একটু সাজাবো, ঠিক আছে। কীভাবে সাজাবো কি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, ঠিক আছে, 4xকে সাজাচ্ছি মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 5কে আমি ভেঙে ফেললাম এইভাবে 2 স্কোয়ার প্লাস 1 দিয়ে, ঠিক আছে। 2 স্কোয়ার হচ্ছে কি 4 প্লাস 1, তাহলে এই পুরোটার ভ্যালু কিন্তু 5ই থেকে যাচ্ছে। কিভাবে কেন ভাঙলাম, তাহলে এখানে আমাদের কি আসছে দেখো, চলে আসছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে চলে আসছে এই ফর্মটা, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে বি হচ্ছে এখানে 2 অ্যান্ড এক্স হচ্ছে এ, তাহলে কি হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে রয়েছে। তাহলে আমরা একে লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে বাকি রয়েছে প্লাস 1, বোঝা গেল। তাহলে কী হয়েছে, একটা হয়েছে স্কোয়ার কোনো একটা বহুপদ রাশি, কি এখানে কীভাবে সাজালাম, এখানে এক্স মাইনাস 2, এখানে আমরা সবসময় দেখেছি কি বহুপদ রাশিতে এক্স চলরাশি থেকে চলরাশি সবসময় কি বাস্তব মান আমরা নিই, ঠিক আছে। তো এই চলরাশির বাস্তব মান নিয়েছি, তাহলে এক্স মাইনাস 2 কী হবে, এখানে কি এক্স কি বাস্তব, ঠিক আছে, এক্সের সমস্ত মান হয় কি বাস্তব, বসাতে হয়। তাহলে কি এক্স মাইনাস 2 কী হবে বাস্তব। তাহলে আমরা কি দেখেছি, আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি পড়েছি, বাস্তব সংখ্যার বর্গ সবসময় কি হয় ধনাত্মক বা শূন্য হয়, কখনো ঋণাত্মক না, সবসময় কি হয় অঋণাত্মক। জিরোস অফ পলিনোমিয়াল অলওয়েজ কি, তাহলে কি হয় বাস্তব সংখ্যার বর্গ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সবসময় কি 0 থেকে সমান বা 0-র বড় হবে। তাহলে কি হবে, তাহলে এই পুরো রাশিটা যে কি এক্স মাইনাস 2 কি 0 থেকে বড় হচ্ছে প্লাস 1 হচ্ছে, 0 বা 0-এর বড় হচ্ছে, ঠিক আছে, প্লাস 1,
তাহলে অবভিয়াসলি কী হবে, যদি শূন্য হয় সর্বনিম্ন মান x যদি শূন্য হয়, 0 প্লাস 1 যদি করি 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সবসময় এই রাশিটা কি কখনো শূন্য হবে না, ঠিক আছে। এই রাশির মান কখনো শূন্য হতে পারে না, বুঝতে পারলাম। সো এটা কি পি অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা এটা সবসময় কি গ্রেটার ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। যেহেতু লিখে দিই, যেহেতু এক্স মাইনাস 2 অলওয়েজ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলাম, সুতরাং পি অফ এক্স নট ইকুয়াল টু 0, পি অফ এক্স কখনো শূন্য হতে পারে না, ঠিক আছে। দেয়ারফর পি অফ এক্সের কোনো শূন্য নেই, বুঝতে পারলাম কেন নেই। কারণ এখানে যদি আমরা খুব সুন্দরভাবে সাজালাম কি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 আকারে সাজাচ্ছিল, তাহলে এক্স মাইনাস 2 এর মান যেহেতু কখনো শূন্য হয় না, তাহলে কি কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। এক্স মাইনাস 2 এর মান কখনো ঋণাত্মক হয় না, তাহলে কি হবে, তাহলে এটা অবশ্যই শূন্য হবে, না হলে ধনাত্মক হবে। তাহলে তার সাথে যদি 1 যোগ করি তাহলে কি কখনো অবশ্যই এটা কি 1 থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কখনো শূন্য হয় না। তাহলে বহুপদ রাশির কোনো এক্সের কোনো মানের জন্য বাস্তব মানেই বহুপদ রাশির মান কি হচ্ছে, শূন্য হচ্ছে না। তাহলে এই বহুপদ রাশিটা কী হবে, কোনো শূন্যই আমরা পাবো না। ক্লিয়ার, বোঝা গেল? সেটা হচ্ছে আমাদের প্রুফড। ওকে, চলো নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 6। খুব সুন্দর প্রশ্ন, সেটা হচ্ছে কি পি অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 হলে পি অফ এক্সের মান কত। তাহলে এই বহুপদ রাশিটা কার বহুপদ রাশি, এটা কি এক্সের বহুপদ রাশি না, এটা হচ্ছে কি পি অফ এক্স মাইনাস 1 এর আকারে আছে, ঠিক আছে। হচ্ছে এক্স মাইনাস 1 এর বহুপদ রাশি হচ্ছে এটা, ঠিক আছে। তো একে এক্সের বহুপদ রাশি আকারে সাজাতে হবে, পি অফ এক্সের আকারে সাজাতে হবে, ঠিক আছে। তার জন্য কি করা দরকার সেটা হচ্ছে চলো কি দেওয়া এখানে, পি অফ এক্স মাইনাস 1 দেওয়া এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তাহলে এই এক্স মাইনাস 1-এর জায়গাতে আমি কীভাবে এক্স আনবো, তার জন্য আমার কি করতে হবে, তার জন্য দেখো আমি এক্সের জায়গাতে যদি দেখো একটু রাফ আমরা চেষ্টা করি, যদি আমি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বসাই তাহলে কি হয়, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 যদি বসাই তাহলে এক্স মাইনাস 1 কত হয়ে যাবে, এক্স মাইনাস 1 হয়ে যাবে, এক্সের জায়গাতে এক্স প্লাস 1 বসাবো, তাহলে পি অফ এক্স মাইনাস 1 কত হবে, পি অফ এক্স প্লাস 1 মাইনাস 1, কারণ এক্সের জায়গাতে আমি বসিয়ে দিলাম এক্স প্লাস 1, দ্যাটস ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস চলে যাচ্ছে, পি অফ এক্স চলে আসলো, ঠিক আছে। পি অফ এক্স টু এক্স, বুঝতে পারলাম। চলো দেখি সলভ করি, তাহলে আরও ক্লিয়ারলি বুঝে যাবে, ঠিক আছে। এই বহুপদী রাশিতে পি অফ এক্স মাইনাস 1-এ এই বহুপদী রাশিমালাতে কী করব, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বসিয়ে পাই, কি পাই, এক্সের পরিবর্তে এক্স প্লাস 1 বসাবো, তাহলে কি পাবো, পি অফ এক্সের পরিবর্তে যেহেতু এক্স প্লাস 1 বসাচ্ছি তাহলে কী হবে, এক্সের জায়গাতে এক্স প্লাস 1 বসাবো, মাইনাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার এখানে হয়ে যাবে এক্সের পরিবর্তে বসিয়ে বলবো এক্স প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এক্সের পরিবর্তে এক্স প্লাস 1 প্লাস 3। ক্লিয়ার, আশা করি বুঝতে প্রবলেম হচ্ছে না। তাহলে ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, অর পি অফ এক্স মাইনাস 1, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, দেখো পি অফ এক্স চলে আসছে খুব সুন্দরভাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 3, দ্যাটস ইকুয়াল কী হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। ক্লিয়ার, তাহলে আমরা পি অফ এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, ঠিক আছে। তো কী করলাম আমরা, পি অফ এক্স মাইনাস 1 দেওয়া আছে, আমাদের পি অফ এক্স বের করতে হবে, তার জন্য কী করতে হবে, যে এক্স মাইনাস 1-এর পরিবর্তে আমি এক্সের জায়গাতে জাস্ট শুধু এক্সের জায়গাতে আমি এক্স প্লাস 1 পুট করছি, ঠিক আছে। তো এক্সের জায়গাতে যখন এক্স প্লাস 1 পুট করবো বসাবো তখন কী হয়ে যাচ্ছে, এক্স প্লাস 1 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পি অফ এক্স রয়ে গেল, ঠিক আছে। সেজন্য আমরা কী করবো, সব এই পলিনোমিয়ালে যত এক্স রয়েছে সব এক্সের পরিবর্তে আমি এক্স প্লাস 1 বসে, দেখো এখানে এক্স স্কোয়ারে কী হচ্ছে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার হচ্ছে,
দেন মাইনাস এক্সে কী হচ্ছে, মাইনাস অফ এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইদিকে যাতে খেয়াল থাকে, নাহলে কি ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরো সবগুলো এক্সের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে হবে আমাদের। তো আমাদের পি অফ এক্স পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? চলো এখানে আরও একটা কোশ্চেন আমি এর সাথেই অ্যাড করে দিই, এবং দেখো এখানে আরেকটা অ্যাড করে দিচ্ছি, এবং পি অফ জিরো এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের পি অফ এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, তো আমার পি অফ জিরো এর মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো তার জন্য কি হবে, জাস্ট এখানে এবার আমরা কী করবো, এক্স ইকুয়াল টু জিরো পুট করে দিচ্ছি এই সমীকরণে। তাহলে একে আমরা যদি, তাহলে কী হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু জিরো পুট করে দিলে আমরা পি অফ জিরো পেয়ে যাচ্ছি ক্লিয়ারলি। তো পি অফ জিরো হয়ে যাচ্ছে কি, জিরো স্কোয়ার প্লাস জিরো প্লাস থ্রি, তাহলে আনসার হয়ে যাচ্ছে অনলি থ্রি। ক্লিয়ার? নাহলে আরেকটা সিস্টেম করতে পারি, পি অফ জিরো কীভাবে বের করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে অর সেকেন্ড পার্টটা, অর পি অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। তো পি অফ জিরো মানে কি, পি অফ জিরো, পি অফ জিরো অর্থাৎ কি, পি অফ জিরো পুট করতে হবে কি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বসাতে হবে। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বসাতে হবে। তার মানে কি, ও এক্স ইকুয়াল টু ওয়ান বসাতে হবে। ক্লিয়ার? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বসাতে হবে, অর্থাৎ কি এক্স ইকুয়াল টু ওয়ান বসাতে হবে। তাহলে বাস এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই। তো এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে আমরা পাবো পি অফ ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি। তাহলে পি অফ ওয়ান মাইনাস ওয়ান কী হয়ে যাচ্ছে, পি অফ জিরো। তো পি অফ জিরো ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো প্লাস থ্রি, অনলি থ্রি। ঠিক আছে, দেখো এখানেও থ্রি আসছে আর এখানেও আমাদের থ্রি আসছে, আনসার একই থেকে যাচ্ছে। ঠিক আছে, তোমাকে যদি অনলি শুধুমাত্র বলে যে পি অফ জিরো এর মান নির্ণয় করো, তাহলে শুধু এই প্রসেসটা যে সেকেন্ড যে মেথডটা, মেথড টু তুমি ইউজ করতে পারো, তাহলে একটু ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলা হয় এইভাবে প্রথমে পি অফ এক্স বের করো, তারপর পি অফ জিরো বের করো, তাহলে এই পুরোটা আমাদের করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? ফাইন। তো কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি। চলো, কোশ্চেন নাম্বার 7 কী দেওয়া আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা প্রবলেম। ঠিক আছে, এটা দেখো, পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি এবং কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ হলে পি অফ কিউ অফ টু এর মান বের করতে বলেছে। ঠিক আছে, এখানে কী দেওয়া আছে, পি অফ এক্স এবং কিউ অফ এক্স, দুটো বহুপদ রাশি এখানে দেওয়া আছে, দুটো পলিনোমিয়াল দেওয়া আছে। তো আমাদের বের করতে বলা হয়েছে পি অফ কিউ অফ টু। খুব সুন্দর। ঠিক আছে, এখানে কি পি অফ কিউ অফ টু, অর্থাৎ কি পি অফ এক্স, তো আমি এক্সের পরিবর্তে আমাদের বসাতে হবে কিউ অফ টু। ঠিক আছে, আর কিউ অফ এক্সের যে এক্স, তার পরিবর্তে বসাতে হবে টু। খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, চলো এটা দেখি আমরা কীভাবে সলভ করি। অনেক ইজি। তার জন্য আমার কী করতে হবে, কিউ অফ টু, তো চলো আগে আমরা কোশ্চেনটা তুলে ফেলি। পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি অ্যান্ড কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ। তো প্রথমে আমাদের কী করতে হবে, কিউ অফ টু আমাদের আগে বের করতে হবে। ঠিক আছে, তো কিউ অফ টু আমরা দেখি কত হয়। কিউ অফ টু ইকুয়াল টু হচ্ছে এক্সের জায়গাতে টু, টু প্লাস ফাইভ সিম্পলি সেভেন হয়ে যাচ্ছে, ইজি। তো এবার বসাতে হবে নাও এখন পি অফ কিউ অফ টু মানে কি, অর্থাৎ পি অফ কিউ অফ টু আমরা কী পেয়েছি, সেভেন। জাস্ট সিম্পলি পি অফ সেভেন আমাদের বের করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল কতটা সুন্দর অঙ্ক? দেখে কি মনে হচ্ছে অনেক কঠিন হবে, কিন্তু একদম সিম্পল। তাহলে জাস্ট পি অফ সেভেন আমরা বের করতে হবে, কিউ অফ টু বসিয়ে দেবো এক্সের পরিবর্তে। ঠিক আছে, জাস্ট পুট এক্স ইকুয়াল টু সেভেন, তাহলে পি অফ সেভেন কী হয়ে যাবে, সেভেন প্লাস থ্রি, দ্যাটস ইকুয়াল টু 10। একদম ইজি অঙ্ক, খুব ছোট অঙ্ক, কিন্তু দেখে একটু ভয় পাওয়ার মতো। ক্লিয়ার? এখন আর ভয় পাবে না, কারণ এমন টাইপের অঙ্ক একটা করে ফেলেছি। তো অনেক অঙ্ক তোমরা ট্রাই করতে পারো, বিভিন্ন বইতে রয়েছে, অনলাইন তুমি বিভিন্ন পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে কোশ্চেন নাম্বার 8।
কোশ্চেন নাম্বার 8 হচ্ছে কি, দেখো এখানেও দুটো পলিনোমিয়াল রয়েছে, পি অফ এক্স অ্যান্ড কিউ অফ এক্স। পি অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি অ্যান্ড কিউ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ। দুটো পলিনোমিয়াল দেওয়া আছে, তো আমাদের প্রুফ করতে হবে, দেখাতে হবে, আমাদের শো করতে হবে কি পি অফ এ প্লাস এ ইজ ইকুয়াল টু পি অফ বি প্লাস বি। ক্লিয়ার? তো আমাদের কীভাবে শো করি, চলো একদম ইজি। ট্রাই করো, প্রথমে পি অফ বি এর ভ্যালু বের করো, পি অফ এ এর ভ্যালু বের করো, তারপর লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আলাদা আলাদা করো, তারপর বের হয়ে যাবে। ট্রাই করো আগে ভিডিও পজ করে, তারপর আমি দেখাচ্ছি কীভাবে হবে। পি অফ এক্স ইকুয়াল টু আমাদের গিভেন এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে পি অফ এ কত হবে, পি অফ এ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস পি অফ এ, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, দ্যাটস ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি, অর্থাৎ সিম্পলি বি চলে আসছে। ঠিক আছে, তো আমাদের কী বের করতে হবে তাহলে, এলএসএস কী দেওয়া আছে, সো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, বাম পক্ষ কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে পি অফ এ প্লাস এ। তাহলে পি অফ এ প্লাস এ কী হয়ে যাবে, বি প্লাস এ হচ্ছে। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, পি অফ বি প্লাস বি। তাহলে পি অফ এক্স আগে দেখি, কিউ অফ এক্স, সরি পি অফ বি নয় কিউ অফ বি, একটু ভুল করেছি, ঠিক করে নাও, কিউ অফ বি। তাহলে আমাদের কিউ অফ বিকেই দেওয়া আছে, কিউ অফ বি ইকুয়াল টু, সরি কিউ অফ এক্সটা কী দিয়ে কোশ্চেনটা তুলে নিই, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ। তাহলে কিউ অফ বি আমরা বের করি, কিউ অফ বি হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস বি ইন্টু বি প্লাস এ, দ্যাটস ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস বি, অর্থাৎ হচ্ছে প্লাস এ। তাহলে সিম্পলি হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডান পক্ষ কী দেওয়া, ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, তো ডান পক্ষে দেওয়া হচ্ছে কিউ অফ বি প্লাস বি। তাহলে কিউ অফ বি প্লাস বি কত হবে, কিউ অফ বি হচ্ছে এ আর কিউ অফ বি হচ্ছে বি, এ প্লাস বি হয়ে যাচ্ছে। দেখো আমাদের যে ডান পক্ষ দ্যাট ইজ এ প্লাস বি অ্যান্ড বাম পক্ষ এই বি প্লাস একে আমরা কি বি প্লাস এ আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে ডান পক্ষ দুটো কী হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যান্স আমরা কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে এবং মানটা কত হচ্ছে বি প্লাস এ। ক্লিয়ার? সো আমাদের কি প্রমাণ করতে, প্রমাণ হয়ে গেল পি অফ এ প্লাস এ ইকুয়াল টু কিউ অফ বি প্লাস বি, এটা আমাদের প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, তো আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, এটাই আমাদের কোশ্চেন। দেখে একটু বিশ্রী মনে হতে পারছে, একটু কঠিন মনে হবে দেখে, কিন্তু যখন করতে হবে, যতক্ষণ না তুমি হাতে কলম নেবে না ততক্ষণ তোমাদের অঙ্ক কঠিন লাগতেই পারে। যখন অঙ্ক করা শুরু করে দেবে একদম ইজি, তো সিস্টেমেটিকলি এগিয়ে যাবে। ঠিক আছে, তো পি অফ এ প্লাস এ ইকুয়াল টু পি অফ কিউ অফ বি প্লাস বি আমাদের প্রুফ হয়ে গেছে। এটা আমাদের কোশ্চেন নাম্বার 8 সলভড হয়ে গেছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 9-এ চলে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 9টা হচ্ছে কি, পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। ঠিক আছে, একটা বহুপদ রাশিমালা দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, এবং কি পি অফ ওয়ানের ভ্যালু, বহুপদ রাশির মান এক্স ইকুয়াল টু 1-এ কত, পি অফ 1 হচ্ছে 1 এবং পি অফ 2 হচ্ছে কি 2 এবং দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে কি পি অফ 3 এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো পি অফ 1 পি অফ 2 এর মান কেন দেওয়া, কারণ এখানে কি আমরা এ অ্যান্ড বি এর ভ্যালু এবং বি এর ভ্যালু আমরা জানি না। তার আগে তাহলে আমাদের কি করতে হবে, এই পি অফ 1 এবং পি অফ 2 এর মানকে কাজে লাগিয়ে আমাদের এ এবং বি এর মানটাকে বের করতে হচ্ছে। ঠিক আছে, এর এবং বি এর মানটা বের করব, তারপর পি অফ 3 আমরা বের করব। তো চলো আগে এ অ্যান্ড বি এর ভ্যালু আমরা বের করি। তাহলে কীভাবে করতে হবে, পি অফ এক্স ইকুয়াল টু কোশ্চেনটা তুলে নিই, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। তাহলে পি অফ 1 কত হবে, পি অফ 1 ইকুয়াল টু কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি, দ্যাটস ইকুয়াল টু 1 প্লাস এ প্লাস বি। ঠিক আছে, তারপর পি অফ 2 বের করে ফেলি। পি অফ 2 কত হচ্ছে এক্স স্কোয়ার, সরি 2 স্কোয়ার প্লাস এ ইন্টু 2 প্লাস বি, দ্যাটস ইকুয়াল টু কি হচ্ছে 4 প্লাস 2a প্লাস বি। ক্লিয়ার?
সো আমাদের কোশ্চেন কি দেওয়া, অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্নানুযায়ী কি হচ্ছে, পি অফ ওয়ান ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে পি অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান যেহেতু হচ্ছে, তাহলে কি হবে, ওয়ান প্লাস এ প্লাস বিও কত হবে, ওয়ান হবে। ঠিক আছে, তো ওয়ান প্লাস এ প্লাস বি ওয়ান মানে কি, এ প্লাস বি ইকুয়াল টু হবে শূন্য। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি ইকুয়াল টু যখন শূন্য হচ্ছে, তাহলে আমরা মনে করি ধরো এর ভ্যালুটা আমরা বের করে ফেলি, এ ইকুয়াল টু মাইনাস বি হচ্ছে। ঠিক আছে, চলো। এবং অবশ্যই আবার কি দেওয়া, পি অফ টু ইকুয়াল টু কত দেওয়া, পি অফ টু ইকুয়াল টু টু। ঠিক আছে, তাহলে কি পি অফ টু কত আমাদের, ফোর প্লাস টু এ প্লাস বি। তাহলে ফোর প্লাস টু এ প্লাস বিও আমাদের কত হবে, টু হবে। ঠিক আছে, অথবা তাহলে ফোরকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই, ডান পক্ষে ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস টু। ঠিক আছে, তো এটা আমরা 2 নাম্বার বসিয়ে দিই। তাহলে দেখো এখানে এ এবং বি রয়েছে, আমরা দুটো একসাথে আমরা বের করতে পারছি না। তো আমরা কী করব, 1 নাম্বারকে কাজে লাগিয়ে 1 নাম্বারের যে বি এর ভ্যালুটা, এর ভ্যালুটা মাইনাস বি, এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো 2 নাম্বারে। ঠিক আছে, 1 নং থেকে এ ইকুয়াল টু মাইনাস বি 2 নং সমীকরণে বসিয়ে পাই। কী পাই আমরা পাই, তাহলে এর ভ্যালুটা মাইনাস বি, তাহলে 2 ইন্টু মাইনাস বি প্লাস বি ইকুয়াল টু মাইনাস টু হচ্ছে। ঠিক আছে, ও মাইনাস টু বি প্লাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস টু। ওর তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি, মাইনাস বি হয়ে যাচ্ছে মাইনাস টু। সুতরাং বি ইকুয়াল টু কী হবে, বি ইকুয়াল টু হবে টু। তো আমরা বি এর ভ্যালু টু পেয়ে যাচ্ছি। সো বি ইকুয়াল টু টু 1 নঙে বসিয়ে দেব, 1 নঙে বসিয়ে পাই। ঠিক আছে, তো বি ভ্যালুটা আমরা যদি 1 নঙে বসিয়ে পাই, 1 নঙে কী রয়েছে, এ ইকুয়াল টু মাইনাস বি। তাহলে বি ইকুয়াল টু, তাহলে এ ইকুয়াল টু কী হয়ে যাবে, মাইনাস বি, মানে কি, সো এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস টু। ক্লিয়ার? তো আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি। সুতরাং কী পাচ্ছি, এ ইকুয়াল টু মাইনাস টু এবং বি ইকুয়াল টু টু। তাহলে পি অফ এক্স কত হয়ে যাবে, সুতরাং পি অফ এক্সের ভ্যালুটা কত, পি অফ এক্স আমাদের কত দেওয়া, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। তাহলে এর ভ্যালু বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস এর ভ্যালু কত, তাহলে মাইনাস টু, তো মাইনাস টু এক্স প্লাস টু হয়ে যাচ্ছে আমাদের পি অফ এক্স। ক্লিয়ার? তো আমরা পি অফ এক্সের ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমাদের বের করতে হবে পি অফ থ্রি। সো পি অফ থ্রি কত হবে, সিম্পলি এক্সের ভ্যালু 3 পুট করে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 প্লাস 2, দ্যাটস ইকুয়াল টু 9 মাইনাস 6 প্লাস 2। তাহলে কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে আমাদের পি অফ থ্রি এর ভ্যালু। ঠিক আছে, এটা একটু বড় কোশ্চেন কিন্তু খুব সুন্দর, মজার এবং ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু, কোশ্চেনটা আবার দেখে ফেলো, পি অফ ওয়ান দেওয়া আছে, পি অফ টু দেওয়া আছে, এ অ্যান্ড বি এর ভ্যালু আমাদের জানা নেই, পি অফ থ্রি বের করতে হবে। তাহলে কী হবে, এই দুটো ভ্যালু কাজে লাগিয়ে আমাদের এ এবং বি এর ভ্যালুটা আগে বের করতে হচ্ছে। তারপর কি করব, আমরা জাস্ট বের করে ফেলছি, ভ্যালু বের করলে আমাদের পলিনোমিয়ালটা পেয়ে যাচ্ছি, এম ভি এর যে আমরা পেয়েছি ভ্যালুগুলো বসিয়ে। ক্লিয়ার? চলো ফাইন, তো আমাদের লাস্ট অঙ্ক করে ফেলি, কোশ্চেন নাম্বার 10। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 10টা হচ্ছে কি, যদি পি অফ এক্স ইকুয়াল টু এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ হয়, তবে প্রমাণ করো যে পি অফ এক্স ইন্টু পি অফ ওয়ান বাই এক্স হলো এক্স নিরপেক্ষ রাশি। ঠিক আছে, তো আমাদের একটা বহুপদ রাশিমালা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে কি, পি অফ এক্স ইন্টু পি অফ ওয়ান বাই এক্স, মানে কি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স পুট করলে যে পলিনোমিয়ালটা পাবো, বহুপদী রাশিমালাটা পাবো, এই গুণফলটা হবে এক্স নিরপেক্ষ। এক্স নিরপেক্ষ মানে কি, এই যে গুণফলটা আসবে, এই গুণফলটাতে কোনো এক্স চলরাশি থাকবে না। ঠিক আছে, এক্স চলরাশি যখন থাকবে না, তখনই বহুপদ রাশিটাকে বলা হবে কি, যখন আনসারটা হচ্ছে কি এক্স নিরপেক্ষ হবে। ঠিক আছে, তাহলে কীভাবে বের করতে হবে, তো সিম্পলি আমি আগে পি অফ এক্স ইন্টু পি অফ ওয়ান বাই এক্স মাল্টিপ্লিকেশন, যে গুণফলটা আমরা বের করবো প্রোডাক্টটা, তো তার জন্য কি আগে আমরা পি অফ ওয়ান বাই এক্স বের করতে হবে। তাহলে তার জন্য পি অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া, এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ গিভেন। তো আমাদের কী করতে হবে, পি অফ ওয়ান বাই এক্স বের করতে হবে। কীভাবে, এক্সের জায়গাতে সিম্পলি ওয়ান বাই এক্স পুট করবো,
মাইনাস বি বাই বি ইন্টু 1/x মাইনাস এ। ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু কী হবে, আমাদের লসাগু বের করতে হবে এলসিএম। তো এলসিএম কী হবে, এক্স হচ্ছে এলসিএম, তাহলে এ মাইনাস বি এক্স, তার নিচে হয়ে যাবে এক্স যদি এলসিএম হয় বি মাইনাস এক্স। তাহলে ইকুয়াল টু যদি উল্টে যায় এ মাইনাস বি এক্স বাই এক্স ইন্টু এক্স বাই বি মাইনাস এক্স। ঠিক আছে? তো সিম্পলি হয়ে যাচ্ছে এ মাইনাস বি এক্স বাই বি মাইনাস এক্স। ক্লিয়ার? ফাইন। তো এখন আমরা পেয়ে যাচ্ছি কি, পি অফ 1/x হচ্ছে এইটা। তো আমাদের এখন কি বের করতে হবে, পি অফ এক্স ইন্টু, এখন পি অফ এক্স ইন্টু পি অফ 1/x আমাদের বের করতে হবে। তাহলে এটা কি হবে, পি অফ এক্স ইন্টু পি অফ 1/x হয়ে যাচ্ছে কি এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ, এটা হচ্ছে পি অফ এক্সের ভ্যালু, ইন্টু পি অফ 1/x এর ভ্যালু, দ্যাট ইজ এ মাইনাস বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। দেখো এখানে কি হচ্ছে, এখানে একটু প্রবলেম হচ্ছে কি, এখানে কাটতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। কেন, এখানে এক্স মাইনাস বি আছে, কিন্তু এখানে হচ্ছে কি বি মাইনাস এক্স। তো এখানে কি আছে, বি এক্স মাইনাস এ আছে, কিন্তু এখানে আছে এ মাইনাস বি এক্স। তাহলে আমরা কি করব, দেখো আমি এখানে জাস্ট উপরে এবং নিচে -1 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছি। ঠিক আছে, ইন্টু -1। তাহলে কি হবে, ব্যালেন্স থাকলো উপর নিচে, লবে এবং হরে, নিউমারেটার ডিনোমিনেটারকে যখন -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ। তো এখানে হচ্ছে, তা এখানে কি হয়ে যাবে, -1 দিয়ে যখন মাল্টিপ্লাই করে দেবো, তাহলে বি এক্স হয়ে যাচ্ছে প্লাস, এ হয়ে যাচ্ছে মাইনাস, নিচে কি হয়ে যাবে, এ হয়ে যাবে প্লাস এক্স, আর বি হয়ে যাবে মাইনাস বি। ক্লিয়ার? তো -1 দিয়ে যখন মাল্টিপ্লাই করি মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? তো এখন দেখো কি হচ্ছে, ইজিলি আমরা ক্যান্সেল করে দিতে পারছি, ডিভাইড, বি এক্স মাইনাস এ, বি এক্স মাইনাস এ চলে যাচ্ছে, এ এক্স মাইনাস বি ও এক্স মাইনাস বি চলে যাচ্ছে। তো সিম্পলি কি থেকে গেল, 1। সো পি অফ এক্স ইন্টু পি অফ 1/x ইকুয়াল টু কী হচ্ছে, 1 হচ্ছে। মানে কি এখানে কি কোনো এক্স রয়েছে, নেই। সুতরাং পি অফ এক্স ইন্টু পি অফ 1/x কী হচ্ছে, এক্স নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এটা আমাদের প্রমাণিত। ঠিক আছে, আর কিছুই নেই। ক্লিয়ার? খুব সিম্পল। এখানে এক্সের ভ্যালু বসিয়ে দেবো, 1/x এর ভ্যালু বসিয়ে দেবে পি অফ 1/x। তাহলে দুটো যখন মাল্টিপ্লাই করবো, তখন যে আনসারটা আসবে, আনসারটা এক্স ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স থাকবে। ঠিক আছে, আনসারের কোনো এক্স আমরা আসছে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের মোটামুটি। ঠিক আছে, তো মোটামুটি এই অঙ্কগুলোই রয়েছে, এবং এই টাইপগুলোর অঙ্ক, বিভিন্ন টাইপ নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। এই অঙ্কগুলো আমাদের রয়েছে কি, বহুপদ রাশির শূন্য এবং বহুপদ রাশির মানের মধ্যে। আর মনে হয় না রয়েছে অঙ্ক, যদি থাকে তোমরা, যদি প্রবলেম থাকে তোমাদের কমেন্ট করে জানাও, বা আমাকে ডিরেক্টলি মেল করতে পারো, আমার মেল আইডিতে ডিসক্রিপশানে দেওয়া থাকবে। ওকে, তো আর কিছু প্রবলেম আমি দিয়ে দেবো তোমার, কারণ নোটস তো দেবোই এই লেকচারের উপরে, যে প্রবলেমগুলো সলভ করেছি এগুলো। তো প্লাস কিছু যে তোমরা নিজের করবে, সেগুলো আমি দিয়ে দেবো কোশ্চেন। ঠিক আছে, তো পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো আজকে এখানে থাক। থ্যাংক ইউ।